আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। তো ইতিমধ্যে সেটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা। বিজ্ঞানের শাখার নাম এবং সেটা কোন বিষয়ের উপর সেই শাখাটা আলোচনা করা হয়। যদি প্রশ্ন করা হয় রক্ত সম্পর্কিত আলোচনা কোন শাখায় করা হয়, পাখি সম্পর্কিত আলোচনা কোন শাখায় কোন শাখায় করা হয় বিজ্ঞানের, মানুষের চর্ম সম্পর্কিত আলোচনা বিজ্ঞানের কোন শাখায় করা হয়, ঠিক এইরকম কিছু আলোচনার বিষয় এবং সেই শাখার নাম। তো চলো স্টার্ট করছি আমরা সেই বিষয়টা। প্রথমে যে বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার, দেখো লেখা আছে হেমাটোলজি। কি না, রক্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় হেমাটোলজিতে। ছত্রাক সম্পর্কিত আলোচনা করা হয় মাইকোলজিতে। ভাইরাস সম্পর্কিত আলোচনা করা হয় ভাইরোলজিতে। অর্থাৎ অনকোলজিতে ক্যান্সার সম্পর্কিত আলোচনা করা হয়। পোমোলজিতে ফল সম্পর্কিত আলোচনা করা হয়। অর্নিথোলজিতে পাখি সম্পর্কিত আলোচনা করা হয়। পেডোলজিতে মৃত্তিকা সম্পর্কিত আলোচনা করা হয়। জিওলজিতে পৃথিবী সম্পর্কিত। অ্যারোলজিতে বায়ুমণ্ডল। অ্যান্টোমোলজিতে কীট পতঙ্গ সম্পর্কিত আলোচনা করা হয়। কসমোলজিতে বিশ্ব ব্রহ্মাণ্ড, মান্ডার ওয়ার্ল্ড। যেমন অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষবিদ্যা নিয়ে আলোচনা করা হয়। জেনেটিক্স বিজ্ঞানে জেনেটিক্স আলোচনায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়। ইকোলজিতে বস্তু ও বাস্তু এবং পরিবেশ সম্পর্কিত আলোচনা করা হয়। জুওলজিতে প্রাণীবিদ্যা সম্পর্কিত আলোচনা করা হয়। মরফোলজিতে অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয়। অ্যাস্ট্রোনমিতে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয়। নিউরোলজিতে স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। নিউরোলজিতে স্নায়ুতন্ত্র। ডার্মোটোলজিতে চর্ম সম্পর্কিত আলোচনা করা হয়। আর্কিওলজিতে প্রত্নতত্ত্ব। অ্যানথ্রোপোলজিতে নৃতত্ত্ব। মাইক্রোবায়োলজিতে অণুজীব সম্পর্কিত আলোচনা করা হয়। সাইকোলজিতে মনোবিজ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয়। সাইটোলজিতে কোষ সম্পর্কিত আলোচনা করা হয়। বটানিতে উদ্ভিদবিদ্যা সম্পর্কিত আলোচনা করা হয়। মেট্রোলজিতে ওজন ও পরিমাপ সম্পর্কিত আলোচনা করা হয়। অ্যাস্ট্রিওলজিতে অস্থি সম্পর্কিত আলোচনা করা হয়। রেডিওলজিতে তেজস্ক্রিয়তা সম্পর্কিত আলোচনা করা হয়। সোসিওলজিতে মানব সমাজ সম্পর্কিত আলোচনা করা হয়। টক্সিওলজিতে বিষ সম্পর্কিত আলোচনা করা হয়। ব্যাকটেরিওলজিতে ব্যাকটেরিয়া সম্পর্কিত আলোচনা করা হয়। ওটোলজিতে কান ও শ্রবণ সম্পর্কিত আলোচনা করা হয়। অপটোলজিতে দৃষ্টি সম্পর্কিত আলোচনা করা হয়। নেফ্রোলজিতে বৃক্ক ও কিডনি সম্পর্কিত আলোচনা করা হয়। মায়োলজিতে পেশি সম্পর্কিত আলোচনা করা হয়। হেপাটোলজিতে যকৃৎ সম্পর্কিত আলোচনা করা হয়। অডন্টোলজিতে দাঁত সম্পর্কিত আলোচনা। কার্ডিওলজিতে হৃৎপিণ্ড সম্পর্কিত আলোচনা করা হয়। অগ্রোলজিতে কৃষিবিদ্যা সম্পর্কিত আলোচনা করা হয়। ট্যাক্সোনমিতে শ্রেণীবিন্যাস। মেটেরোলজিতে আবহাওয়া দপ্তর। সেরিকালচারে রেশম চাষ। পিসিকালচারে মাছ চাষ। অ্যাপিকালচারে মৌমাছি চাষ। হর্টিকালচারে বাগান ও উদ্যান সম্পর্কিত আলোচনা করা হয়। এরোনটিক্সে বিমান সম্পর্কিত আলোচনা করা হয়। ইঞ্জিনিয়ারিং যন্ত্রবিদ্যা সম্পর্কিত আলোচনা করা হয় এবং ফোনেটিক্সে উচ্চারণ বা শব্দ সম্পর্কিত আলোচনা করা হয়। এই হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট কিছু আলোচনার বিষয় এবং তাদের বিজ্ঞানের শাখার নাম সম্পর্কিত ছোট্ট একটা চার্ট তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা এগুলো মনে রাখবে, কারণ বিভিন্ন এক্সামে এখান থেকে প্রশ্ন আসতেই পারা হয়। পরীক্ষা প্রশ্ন দিল অঙ্গ সংস্থান বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি, 4টে লজি দিয়ে দিল, ব্যাস তুমি তো জানো না, তাহলে কি হতে হবে, অঙ্গ সংস্থানের জন্য মরফোলজি উত্তর হবে। অর্থাৎ তোমাকে জেনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।